কেন বললাম আব্বারে বর্তমান যুগটা বড় ভয়ানক যুগ বাবা। এই বাপ প্রতিটা বাস স্টেশনে দেখবেন লেখা আছে শৌচাঘর মানে পেশাব পায়খানা ঘর। বাবা গুয়াহাটি যাবেন ঝালুকবাড়ির আবার ব্রিজের নিচে আছে, কুচবিহারে যাবেন মিনি স্টানে আছে, বাবা ধুপড়িতে বাস স্ট্যান্ডে আছে, গৌরীপুরত আছে, বাবা তুফানগঞ্জ বাস স্ট্যান্ডে আছে। পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা। ঠিক না ঠিক? কিন্তু ওখানে যে বাবু বসে থাকে নেতর বাবু ওই 10 টাকা 5 টাকার জন্য বসে থাকে। তুমি যদি যাও ও জায়গার পেশাবখানা গুলো ডিজিটাল মার্কা, যেরকম ঠিক না বিধি এক নাভি পর্যন্ত বানানো আছে। ওখানে নেতর বাবু জানে এটা দাঁড়া পাটি না বসে পাটি। ঠিক না ঠিক? বর্তমান যুগের ছেলেরা যেভাবে স্টাইলে যায় দাঁড়ার সাথে বনে যায়। ঠিক না ঠিক? এখন তো স্টাইল করতে হবে। যে প্যান্ট পিনছে বাবুরে দাঁতির মিড়িয়ে প্যান্টটা নেই। ঠিক না ঠিক? হুজুর আপনি পেশাব করলে হ্যাঁ না তো জানি হুজুর দ্বারা যাবে না, বাথরুমে ঢুকবে আগে দরজা দিয়ে পেশাব বাথরুমে করতে হবে। পায়খানা ভিতরে পানির কলম আছে, বসাও জায়গা আছে। তোর মনে হচ্ছে খারাপ অনুতাপ আমি এই প্যান্ট পেরে যাবো যাতে মানুষ শোনে না আমি হিন্দু না মুসলমান, আমার যাতে সবাই মনে করে ডিজিটাল। যেরকম ঠিক না আপনারে ওই পেশাব করি যদি কলকাতা বন্ধ করিয়া রাস্তা হাটে বাপ দেখবেন রজনীগন্ধা স্যান নিচে তেনের তলে ছবি কিন্তু বাবা ওই ছেলেটা পাক না না পাক। জোরে কম আরো জোরে। আজারে যে পিছনে আসি জানতা কারি নেবে কখন বা তোর সার্টিফিকেটটা নেবে। বাবা তুই কি বলতে পারবি আমি মাকড়ির থাকি শৈলবাড়ির থাকি আমি আসবো গোসাই দিবি এই কোনো গ্যারান্টি তোমার হাতে আছে নাকি? যখন আছে বাবা তুই না পাকি কেন যাস? তুই তোর তো গ্যারান্টি নাই কখন তোর বাইকের পিকআপ 80 উঠে কোনোবার 90 উঠে কোনোবার 60 উঠে কোন সময় ট্রাকের তলা ঠাস করে তোর মাথাটা ফাটি যায়। যতক্ষণ ঠিক না ঠিক বাবা না পাকে থাকিস না বাপ। কলেজ পড়াও যাই যাচ্ছে। আমি আফসার মাওলানা কলেজ পড়ছিলাম, কলেজে যাও বাধা নাই, ডিগ্রিতে যাও বাধা নাই, এমএ বড় বাধা নাই, হাই সেকেন্ডারি বড় বাধা নাই। পৃথিবীতে সব ডিগ্রি দরকার আছে, ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, এসপির দরকার আছে, পুলিশের দরকার আছে, উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেট দরকার আছে, মাস্টারের দরকার আছে, মৌলানার দরকার আছে, মুফতির দরকার আছে, মৌলবীর দরকার আছে, কারির দরকার আছে, হাফেজের দরকার আছে, মুন্সির দরকার আছে। আছে না নাই? আজ যে আমার বেমার হয় কার কাছে যাব? ডাক্তারের কাছে। যেরকম ঠিক নবী ঠিক। আমার বাড়ির সামনে আমি ওই দিন জুম্মার নামাজ পড়িয়ে আমার সমাজ থেকেই কতগুলো মেট্রিক পাস ছেলে 10 দিনে নিসাবে যাবে। তা শুক্রবারে নামাজ পড়িয়ে আমি সবগুলো বললাম বাবা তোমার জুম্মেদার ধাই আছে বড় জুম্মেদার বড় আগের আমি এনাদের সাথে যাও কিছু শিক্ষার পাবেন। ঠিক না ঠিক? জুম্মার নামাজ পড়াইলাম তো কিছু 10-15 মিনিট বয়ান করলাম। ওর যে একজন অফিসার আছেন আমি জানি নাই, বড় অফিসার, সে হলো বোটার ডিভিশনের হেড কমান্ডার। উনি নামাজ পড়ছে সুবহানাল্লাহ বলেন। সাধারণ একটা লুঙ্গি পিলি একটা পাঞ্জাবি গাদ দিয়ে আমি বাড়ি যেতেছি। আমার বাড়ির থেকে কাটার তারে লাগা তো লোকটা আমার পিছনে পিছনে যায়। আমি বলি আরে ভাই এটা কাটা তার তো তোকে ধরবে তো। সুবহানাল্লাহ বলেন। লোকটাকে হুজুর মুখ চেনেন না? না হুজুর তোমার ক্যাম্পের আমি সাহেব। আল্লাহ সাহেব আয় আফসার ভাইলে তোমার এলাকা আসবে 1 মাস হয়ে যায়, এলাকার মানুষ তাহাজ্জুদ করে মসজিদে পড়েন না।
আমি গভীর রাতে আসি রে, মসজিদের দরজা খুলি তাহাজ্জুদ পড়িয়া যাই। আমি কই ভাই তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কলকাতা হাওড়া জেলায়। ভাই আমি বড় পিছের হতে পারি, তাহাজ্জুদ নামাজ না পড়লে আমি আর ঠিক থাকতে পারি না। আচ্ছা ভাই রে, ওই মসজিদের একটা মুন্সি খুতবা পড়ায়, 3 জুম্মা পড়লাম, খুতবাতে ভুল করে, তাহলে বাবা ওনার জানা কতটুক আছে? যেরকম সুবহানাল্লাহ। আমি বললাম ভাই আবুল কালাম কারণটা কি? কয় ভাই আমি অফিসার হতে পারি, আমি বড় অফিসার হতে পারি, কিন্তু যেদিন কবরে চলে যাব ভাই মনকির লোকে তো আমাকে অফিসার বলি চিনবে না। চিনবে? যখন চিনবে। আমি কবরকে ভয় করি। আফসার ভাই আমার বিবি হচ্ছে কোরআনের হাফেজা, আমার বিবি 12টা বাজলে আমার ফোন লাগাবে, তাহাজ্জুদ পড়িয়ে নাও। সোনার বাংলা কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা স্বামী কোনোদিন কয় তাহাজ্জুদ পড়া উইয়ে নাই, ঠিক না? ঠিক। এই জন্য বাপ সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। কন্ত বাবা বর্তমান যুগ জামানার মধ্যে এই বিবিরা স্ত্রীরা কোনদিন স্বামী সালাম দেয়? দেয়? কালে ভাই যদি স্বামী চিল্লে দিয়ে সালাম দেখে বু দেখতো কোন চিল্লে করে দিয়েছি মোক বারে বারে সালাম দেয়, মোক শরমতে মরি যাবে। যেরকম ঠিক না? ঠিক। বু দেখছিস মোর এমনি তো রাগ চিল্লে জ্বর, 1 মাস আগে মুখ ঠেঙা দিয়ে ডাঙাইছে জানি, যখন সালাম দেয় তখন ওই কথাটা মনে পড়ে। যেরকম ঠিক না? ঠিক। মা বোনেরা, আম্মারা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে মা তোমার স্বামীটাকে সালাম দিবা, একটা সুন্নত জিন্দা হবে। রাসূল বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে একটা সুন্নতকে যে আমল করে, যে উম্মতটাকে ভালোবাসে, আমার সুন্নতটাকে ভালোবাসে, আমি নবী সেই উম্মতটাকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি কিনা? নবীকে অন্তর দিয়ে প্রেম দিয়ে ভালোবাসি কিনা? কে কে ভালোবাসে হাত তুলি দেখাই। তাকবীর লাগাই। নাই তাকবীর। আমি আর একবার সালাম দেব যাতে একটা সুন্নত জিন্দা হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাহোক আজকে গোসাইনদিবি হাফিজি মাদ্রাসার 2য় বার্ষিকী ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য দ্বারা আব্বাজন এসেছেন, আমি তাকেও সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ,
পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন তো বাবা জান্নাতের মালিক কে? আর একটু আরো জোরে। জাহান্নামের মালিক কে? আমরা আজকে গোসাইনবী মাদ্রাসায় যে জলসা আছে, আজকের মাহফিলে এত মানুষ আল্লাহ রাখছে, আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? জান্নাত কাই কাই যাবেন? হাত তুলে দেখাই, তাকবীর লাগাই। নাই তাকবীর। বাবা 15 ফেব্রুয়ারিতে অল আসাম অ্যাসোসিয়েশন থেকে অর্ডার আছে HSLC এক্সামিনেশন পরীক্ষা শুরু 15 ফেব্রুয়ারি। সেই জন্য 12টার আগে মাইক বন্ধ করতে বলে। বাবা আমার স্কুল থেকে 65 জন সহ পরীক্ষা দিয়ে হচ্ছে, এইবার পরীক্ষা দিবে। গত শনিবারে বিদায় মিটিং হয়েছে, সমস্ত বাচ্চা কান্নাকাটি করে বাড়ির দিকে চলে গেছে। আপনাদের ক্লাস দরকার নাই। সমস্ত বাচ্চার গার্জিয়ান সব বাচ্চারা বলে হুজুর দোয়া করেন যাতে মোট 6টা লেটার থেকে 4টে লেটার থেকে 3টে লেটার থেকে স্থান পান, অল আসাম ফার্স্ট ক্লাস পান। মনে মনে এত লেটার স্যার, মামা তো চাকরি দিয়ে পাওয়ার নয়। এখন ঠিক না? আমি ঠিক বাড়ি যা কইছে বিবি রে তুইও ব কলম মুইও ব কলম। আফসার হুজুর দোয়া করছে বাবু বলে লেটার পাবে 6টা। আল্লাহ রহম গরিব মানুষ, ইনকামও কম, মেকারি করি খান। 1 কেজি মাগুর মাছ আনো 800 টাকা দিয়ে বাবু দিনে রাতে ঝোল বানে খাওয়াও। দিনে রাতে ঝোল বানে খাওয়াও। এখন ঝোল বানায় আর খাওয়ায়। আর বউ ফোন করে বাবুর পড়াশোনা, বলে বাপরে বাপ মনে হয় লেটার টেকে নাই। তাহলে কে? বাবুর পড়া তো আলগা, মাগুর মাস শেষের দিকে। আজকে দেখুন বাবু কান দিয়ে পড়বি নাকছে। কিসের কান দিয়ে পড়ে মানুষ? বলে হ্যাঁ এ কদিন মুখ দিয়ে পড়ে, আজকে দেখুন কানত 2টে তার লাগাইছে। তারের গোড়ালা করে টেবিল তো আমি জানাও না। ওই জেলায় ঘর দাং তখন বাবু খালি বইয়ের পাতা উল্টে মুই জানি খেল বোঝা মুখস্থ তলিকের কান দিয়ে। কন্ত বাবা ওই সব পাস করিয়া পাবে? হ্যাঁ দূরে কান পাবে বাবা। যে সবা কান দিয়ে পড়ে বর্তমান যুগের ছেলেরা, কবি বলছে ছাত্র নং অধ্যনং তব সং টেবিলং। ছাত্র জীবনটা হলো টেবিলের কাছে বসিয়ে বইয়ের সাথে তপস্যা করা। আর বর্তমান যুগের ছেলে হলো ওই টেবিলে বসে হেডফোন লাগিয়ে দিয়ে মোবাইলের সাথে তপস্যা করে। যেরকম ঠিক না বিঠি? এটা বাপ মাকে ধোকা দেওয়া। যেরকম ঠিক না বিঠি? বাবা হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কত বন্ধু আছে বাবা সমাজের মধ্যে, বহুত মুসলমান আছে সমাজে 80 ঘর 160 ঘর নামাজি 8 জন আর 9 জন। তোমার জায়গা আছে আল্লাহ হিসেবের মধ্যে দেখুন কুরবানি দিবেন 80 ভাগ কম হলে কথা জুলুম। মুন্সির মেনে দিস মোর ভাগকে বাড়ি আসিলে মলা সাহেব জুম্মে 6 মাসেও আসি না। যেরকম ঠিক না বেঠি? ডিজিটাল মুসলমান এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গার নাই বাতি। এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই সাথী। ঠিক না বেঠি? আজকে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর ঘরের সাথে তোর ঘরে কানেকশন নাই। মসজিদে কয়টা দরজা, তোর সমাজে মসজিদে কয়টা খিড়কি নিজেই কভার পায় না। আছে না? কিরে আমার মসজিদে জল না কয়টা রে? এমন করে মানে ওই জানে না। ওই যদিও কালে ভালে মসজিদ যায়, কাল হুড়কে শুনি নামাজ পড়ি তো দূরে ঠিক না ঠিক? একে যে কোন নামাজ আল্লাহ আকবার কে 32 টাকা পড়ি ফেলেন। কেরে এত নামাজ পড়লো কেরে? হুজুর মেলা দিন পরে আসছাম, 5 মাস থেকে জুম্মে আইসব না। সেইটার এখানে রাগ হয়েছে। মাইয়ের বিয়ে শনিবারে ফেলাছি, সমাজের লোক যাবার না। নামাজ পড়লো যে ছুরিয়ে যাবি না? ছুরিয়ে না জানো না? তুই যে মুখ ডবা নাকছিস, তোমার আলিম মানুষ মুখ নড়ান না। ওই গিরিটা রে কন্ত বাবা এইরকম ডিজিটাল নামাজি আছে না নাই? এই বন্ধু শোনান চাল্লা
আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবী কি প্রশ্ন করলো, কয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি? নবী বলো কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। সুবহানাল্লাহ। আব্বা আমার শোনার চালা, পৃথিবীর এমন কোনো অলি নাই, এমন কোনো আউলিয়া নাই, এমন কোনো পীর নাই, কোন অলির ইতিহাসে যদি দেখাইতে পারেন ওই অলি বিলে নামাজে আল্লাহকে লাভ করেছে, দেখাইতে পারবেন না। সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া, যার নাম বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। তার মা বলছে আব্দুল কাদের রে, বিলে উদুর যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট করে দাও, আল্লাহর অলির দস্তরে নাম থাকা বড় কঠিন হয়ে যাবে। আব্বা আমি কোন হুজুরের কাছে বলিত হইলাম, জীবনের নামাজের কাছে নাই। খবরদার বাবার, খবরদার, এই ভুল করবেন না বাবা। রাসূল হাদিস বলছে পৃথিবীর সবচেয়ে বড় আমল হইল নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম হবে দলিল তোমার নামাজ। এই নামাজ যদি তুমি নষ্ট করে দাও, আর কিয়ামতে তোর দলিল কাছে থাকবে না সোনা। বাবা কত মুসলমান আছে রে বাপ, নামাজ না পড়ি বাপ তোমার জায়গা নাই রে বাপ। হালাল হারাম তো নাই। মসজিদের পিছনে আড়ালে হইয়া বাগান বাড়িতে বসাইছে মোনাজাত, মোনাজাত বোঝার 7-8 জন করে বসে দোয়া তোলে, 18 আসং রে তোমার কি আছে, যেরকম আছে 19 তাও আসং, 20 পাস, যেরকম ঠিক না বেঠি। বাবা তোমার কোসাই দিবি নাই বাপ। এই কবরস্থানের পিছনে ডান দিকে আড়ালে নিজে চোখে দেখছো, কবরস্থান ঘিরাও, আড়ালে গাছের ছালায় জুয়ে খেলে। ভয় নাই, এই কবরস্থানে আমার বাপ আছে। ভয় নাই, এই কবরস্থানে আমার মা আছে। এই আত্মা যদি ভয় থাকতো মুসলমান, ওই মুসলমান কোনোদিন হাতের মধ্যে সারাদিন তাস নিয়ে ওই কবরস্থানের আড়ালে, ওই মসজিদের আড়ালে, বাঁশবাগানি বাগানে, ল্যাট্রিনের পিছনে মুসলমান তাস খেলাইতো না। যখন ঠিক না ঠিক। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ তো ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ তো সারিলাম, তাই তো এত অপমান। কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। আব্বা আমার মনে রাখেন, আল্লাহ বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বাসী বান্দা বান্দিরা, মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা। আজকে মুসলমান আল্লাহর আদেশ তাকিয়ে, মুসলমানের নারী বা পুরুষে আল্লাহর আদেশ থেকে বহু দূরে পড়ে আছে। ঠিক না ঠিক? তা মুসলমানের গজব না আসবে তা কার গজব আসবে? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি জুয়া না খেলায়, মুসলমান যদি সুদ না খায়,
মনে হয় ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা, একবার বকরি হাট জাল কি যা খাটে বাপ, এক গ্লাস করে খাই যে খালি পাগলা কুত্তে। কি রে কি হয়েছে রে দাদা, এটা কি হয়েছে? কামার রাজা বয়া মানে ওই রাজা বলে বনে গেছে বাবা। কি খাই রে বাপ, হুশি পায় না। যদি সুতি থাকে এমন খান খাইছে কুত্তিয়ে যে মুখ চাটে ফল ফল। যখন ঠিক না ঠিক বাবা, মুসলমান এত হালাল, ওইটা হালাল করে নিছে। কেন নিছে মুসলমান? ওই এলাকার মধ্যে এলিমের অভাব আছে। আজকে নিজের ছেলে মদ খায়, নিজের ছেলে গান্দা টানে, আজকে নেশার ট্যাবলেট ইনজেকশন ফরিলে প্রোটেকশন দিতেছে। বাবা খবরদার, কবর তো ছাড়ি দিবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বনাইবে, বাসে কাটিবে খাট বনাইবে, সেই খাটতে তুলিবে চারিজনা। থুয়া আসিবে তোমার প্রাণ, আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। নদীর ওপার ভাঙ্গে এপারে বান্ধে, এপারে বান্ধে ওপারে ভাঙ্গে, ওই তো খোদার খেলা। সকাল বেলা ধনী রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। ঠিক না বিঠে? মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। বাপ্পা জন্মলে রাখি সোনার চান্দা। আমার মা বোনেরা, ও গোসাই দেবীর মা বোনেরা, বহুদূর দেশিয়েছেন মা, কেন বুঝলি না মা? ও মা, আল্লাহ নবী কি বললেন শোনেন। আল্লাহ নবী বলে আলমার তুই যা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসালাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দা পুষি দেয় থাকে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, নবী বলো ফাকাদ কলো মানায়ু আবু আবিল জান্নাতির সাদ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা নে নামাজে পারগত, না রোজায় পারগত, না স্বামীর খিদমতে পারগত, না পর্দা পুষি দেয় পারগত। একটা তো নাই। ওয়াশ করি বাড়ি যাই, ওয়াশ করি এসছে বড়পাড়ার থেকে, সকালে জানে স্কুল পৌঁছা লাগবে, 4 টাকা থুয়ে বাইকটা নিয়ে বাড়িতে গিয়ে 1 কিলোমিটার ফারাক যেন একটা মহিলা গ্রুপ দা বানাচ্ছে, যে ওরিয়ে মহিলা এক পাকে যা মারলুম ডিস বেড়ে খাসাও করি খারা হলো, মহিলা চোখকে উড়িতে হুজুকে ডিস বেড়ে মারে দেহা আল্লাহ মুসিনং সহায়। কাই ভাবি হয়, কাই নানি হয়, কাই চাষি হয়, কাই কাকি হয়, চিন্তা করো কম ভাবি দাদা মারা যাওয়ার 12 বছর হল, কোনোদিন তো করি সাজেন নাই, আজকে সাজি করে যান গো। তো আলে মানুষ সেই খারাপ জানেন, আমার একটা ভিডিও মানুষের শখ নাই না ওই কি রে ভাই, মারা যাবার 12 বছর হয়ে যায়, কোনোদিন করি সাজিস নাই। আজকে এমন সাজন সাজছে রে বাপ, একই লিপস্টিক ফিবিস্টি, আরো কত 30টি ওট পালিশ ঠোঁট পালিশ, আরো কত পালিশ, হাতে তো অস্ট্রেলিয়ার হাট নিয়ে, কাশে তা আমেরিকার কাশ। তুই মৌলানা হ, মৌলবি হ, রাস্তা দিয়ে গেলে একদল নারী আছে পথ ছাড়ি দেয় না, আছে না? গালা ভাই আফসা মারা আমার যখন পাবো আমারও এমন পাওয়া, যেরকম ঠিক না ঠিক। মুখে ভাবি তোর জান করে গো, এত মানুষ করে যান, তোমার একটা বেড়া মানুষ নাই।
তোমরা জানেন না আমার দুইটা গুরু পানাছি? কোন গুরু? কোন গুরু? জানেন না? জানি আল কাটা ভাবি মুই তো জানো না, একটা সেলফেল একটা বন্ধন। কয় গিরি তোমার স্বামী নাই? কয় ছাড়ো কষি ছাড়, আমার হাজবেন্ড আহিব লাগিব নাই। কয় না লাগে, তুই আইলে হয়ে যাবো। যেরকম ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা। ইস বাপরে বাপ, স্বামী ছাড়া অল ইন পাওয়ার। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা মনে রাখেন, আল্লাহ রাসূল বলল তোমার চেহারাটা, তোমার সৌন্দর্যটা যদি বিগনা পুরুষকে দেখাও, ও মা এই চেহারা, এই রূপ এই দুনিয়াতে থাকবে না। কবরে যাওয়ার আগে 5 কাফন পরে আমার ওই কবরে শুতে হবে। এই চেহারা দেখনেওয়ালা তোর স্বামী, এই চেহারা সৌন্দর্য দেখনেওয়ালা তোমার স্বামী। আল্লাহ রাসূল বলছে যখন তোমার স্বামী বাড়ি যাবে, নবী বলো ওয়া জাউজুহা আনহা রাদিন, যদি তোমার কথায় তোমার স্বামী রাজি খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায়, কন্ত স্বামীর চেহারা দেখিয়ে কোনদিন শান্তি পায়? স্বামী যদি কালে ভালে কাজ কাম করিয়ে রোয়া গাড়িয়ে যদি যায়, ভেটার থাকি যায়, উইয়ের মুখের আঘাত দেখলে পানি চাবার মন চলে না। যেরকম ঠিক না ঠিক? মনে করা যায় ভাদর মাসি মেঘখান উইয়ের মুখ। যেরকম ঠিক না ঠিক? বাবা আব্বা জান, আমার মা বোনেরা শুনে রাখো, মা আমার জান্নাত যদি যেতে চাইছ ভাই 4টে কাম করতে হবে। মা তাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, স্বামীর কাছে যাওয়া, স্বামীর কথা শুনি মিষ্টি মিষ্টি হাসবা, স্বামী তোমার দিকে তাকাইবে, তুমি তার স্বামীর দিকে তাকাবা। মা নবীদের প্রথম স্ত্রী ছিল, শুনে রাখো মা, নবীদের প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীদের দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা, নবীদের তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীদের চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীদের 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীদের 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীদের 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীদের 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীদের 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীদের 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীদের 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীরা কোত্তাগি সহিহা দিতে আছে রে, 11 জন স্ত্রী জীবনে চলে যায়, কোন স্ত্রী দাঁড়ায় আমার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারায়, একটা স্ত্রীর দ্বারায় কন্ত স্বামীরা কষ্ট পায় না? না পায়? যেরকম পায় না? না পায়? কত স্ত্রী আছে বাবা, আতির মধ্যে স্বামীর নাকের মধ্যে মারি ঢিকে, মারি ঢিকে বেলা জানে নাই, এমন ঢিকে বাচ্চা দেয় নাক অনেক ব্যথা, গেল রক্ত পড়ে। এরা কি করে? বেসাও তো কোনো খবর পায় না। এখন ওই যে আনসুল ফ্রি নাকর ঢিপলে দেয়, লাস্টে আল্লাহ কি আগুন লাগানো, কে আবার ঢিকে লুক মনে করছে আসতে লাগবে, জোরে লাগিয়ে গেছে। এখন কোন ডাক্তারখানা নিয়ে যায়? লাস্টে লক্ষ্মীপুর নিয়ে গেছে হাসপাতালে, সরকারি হাসপাতালে। ডাক্তার করে এনে কিনে কি হল ম্যাডাম? কবার তো না পাই, মুই ঢিকেছ পাইবে, যেরকম পাইবে। স্বামী যদি কবার নয় কন্ত বাবা, কোনো বউ যদি নাক টাক ফাটে দেয়, কোনোদিন বাজারে কবে গোসাই দিবি মোর বউ নাক ফাটাইছে কবে, লাস্টে কয় সার কেন করি হল, মোর ঠ্যাং নুষ্টিয়ে খেয়ে পড়ে গেছি। বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নবী বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো মেয়েটার, যতই কোয়ালিফিকেশন হোক না কেন, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে না নাই। 2 নম্বর নবী বললেন মেয়েটাকে বিয়ে করতে হলে, চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক ওই বংশের মধ্যে আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাহি কত। যেরকম ঠিক না ঠিক? আমার মা বোনেরা, আম্মা না গো, নবীজির 3 নম্বর স্ত্রীর নাম বলছিলাম হযরতে মা আয়েশা। এই মা
গুসাই দেবীর মা আয়েশা কোন বংশের মেয়ে ছিল জানো কি? আয়েশা ছিল মা মদিনার প্রথম রাষ্ট্রপতি, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কন্যা মা। আবু বকর দুইটা মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে হলো হযরতে মা আয়েশা। আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী। মা আয়েশা এত সুন্দরী রূপবতী নারী ছিল মা। আয়েশার একটা হাতের আঙুলের রূপ যদি দুনিয়ার নারীরা দেখতো, ওই নারীরা কোনোদিন স্বামীর সাথে রূপের অহংকার করতো না। বহুত নারী আছে বাবা, স্বামী যদি কালা হয়, ওই বউ যদি সাদা হয়, দেখবেন কথায় কথায় স্বামীকে কালা মাসান কালটুডম। খারাপ বললাম? বাপের বাড়ি যে মা কি দেখি বিয়ে দিল মা, ননন 3টো কালটি, ভীষণ কালটি, ঠিক না? ঠিক মা খবরদার মা। নবীজি হাদিস বললেন যে নারীর স্বামী নিন্দা করে সেই নারীর জন্য জান্নাত হারাম। মা ওটা স্বামী তোর মা চিরকালের সঙ্গে নে মা। আয়েশা মা এত সুন্দরী রূপবতী ছিল মা। কোমল বয়সে আবু বকর নবীজির সাথে বিবাহ দিয়েছিল। 7 থেকে 9 বছর বয়সে আয়েশার বিবাহ হয়ে যায়। আমার সোনা নবী যদি বাড়ি আসে, আয়েশা অত্যন্ত খুশি হয়ে যায়। আমার নবীর মুখের দিকে তাকায়, আমার নবীর চেহারার দিকে তাকায়, আমার নবীর হাতগুলো বোলায়। নবী বলে আয়েশা রে, আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও, আমার মুখের দিকে কেন তাকাও? ওগো নবী, আপনার চেহারাটা দেখলে গো আমার আয়েশার কলিজা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে স্বামীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়। এমন নারী আছে বা স্বামী বাড়ি আসলে একদল নারী আছে বাবা মাগুর মাছের মতো গুদগুদায়। আছে না নাই? তোমার জায়গা নাই বা আমার আছে বাবা রে। বেচা টিসে নাকছে, পানি যাবার সাহস পায় না, মগমগি, ঠিক না? ঠিক বেচা খাইলে গরম পানি, ঠান্ডা দি উইয়ের বউয়ের হাত দেখি কয় ঠান্ডা পানি দে, ঠিক না? ঠিক আমার বোনেরা আপনার শরীরা নবীজির একজন গুণবতী নারী ওই আয়েশা ছিল। নবীজি বাড়ি আসলে তাড়াতাড়ি নবীর খানার ব্যবস্থা করে দিত। আয়েশার একটা গুণ ছিল মা, কিতাব খুলে দেখবেন নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা দেওয়া কষ্ট পাইত। নবীজি না ঘুমাইলে আয়েশা আগে ঘুমাইতো না। বর্তমান যুগের নারীর বাপ স্বামী নাই খাইতে 3 বেলা হয়ে গেছে বাবা। মনে রাখেন বাপ, খবরদার বাপ, ও মা বোনেরা, হযরতে আয়েশার মতন জীবন মানে নাও। নবীজি যদি বাড়িতে গেছে আয়েশা আম্মাজান নবীজির সাথে নাই বলতে আয়েশা খানা খাইতো, নবীর সাথে হাত ধুয়ে বসত। নবীর পাতের গোশগুলা আয়েশা আগে খেয়ে নিত, হাড্ডিগুলা রেখে দিয়েছিলেন। আমার সোনার নবী রে, আয়েশার কামরা হাড্ডি গুলা রাসূলুল্লাহ চুষি চুষি খাইত। আয়েশা যে মশুকে গ্লাসে পানি পান করত, আমার সোনার নবীজি সেই দিকে লক্ষ্য করত। আয়েশা কোন দিকে পানি পান করলেন, আমার সোনার নবীজি সেই দিকে ঠোঁট লাগাইত। আয়েশা বলছো গো নবী, আমি গোছ খাইলাম, হাড্ডি গুলা রাখলাম, আমার কামরা হাড্ডি গুলা আপনি কেন চুষি চুষি খান? আপনি বিশ্ব নবী গো, ওগো নবী, আমি যে দিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? নবী বলছে আয়েশা রে, তুমি যে দিকে পানি খাও আমি নবী যদি ওই দিকে পানি খাই, আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয়ে যায়। তুমি গোছ খেয়েছ, আমি হাড্ডি খেয়েছি, তোমার হাড্ডি গুলো আমি নবী চুষি খাইলে আল্লাহর কাছে রহমতের হাড্ডি হয়ে যায়। আয়েশা, দুনিয়ার বুকে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ।
কন্ত বাবা বর্তমান যুগের নারী কন্ত বাবা স্বামীর আইটে বস্তু খায়, ছাড়া বস্তু খায়। বু আফসা মামা দেখতো বু কি আগুন লাগাইছে, সব কথা খুলি করছে দেখতো। স্বামীর বলে ছাড়া খাওয়া খায় বু, জি বিড়ি খায় বু, জি খনি খায়, চেরা চেরা মুখ গুন্দায়। তুই খাসি নিয়ে তা আমি খাইছন কালকে কথা শুনি, কয় খাং না এলাও না খা মেলা মানুষের সাথে। কার সাথে খাস? আমার বড় ভাইজি আছে না, বড় দিলে ভাই বগা পুলিশ, মাঝে মাঝে ফিল্টার টানে মোক বুয়ো করি দেখায়, সরতে বুয়ো কয় ভাইজি আসলে মোক শাড়ি ভাত হাত দই টানি খোয়ায়। যেরকম ঠিক না ঠিক? মা শুনে না, তোর স্বামী ব্যতীত একটা বেগুনা পুরুষের সাথে খানা খোয়া মানে ওই দিনকে খানাটা তোর জন্যে খাস হারাম, খাস হারাম, খাস হারাম। খানা খাবার মন চলে, স্বামীর সাথে একটা লোকমা খানা খা, শ্বশুর বাড়ির খা, বাপের বাড়ির খা, কোনো গুনাহ হবে না। তোমার শ্বশুর দেখলে খুশি হবে, তোর মা দেখলে খুশি হবে। আল্লাহ আমার জামাই এখন আমার বেটিকে আল্লাহ এত আদর করে, আল্লাহ আমি মরা একদম পর্যন্ত আমার জামাই বেটি এই আদর দেখুন দেখতে পারি। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না, এক যুবক একদল মেয়েদের দোষ নাই, একদল যুবক আছে এমন বিবি যদি কালা হয়, খাটো হয়, বাউনা হয়, ওই বিবির সাথে নো কানেকশন, ভালোবাসা দেয় না। মামা শ্বশুরের বেড়ি, চাচা শ্বশুরের বেড়ি, মামা পুষ্প শ্বশুরের বেড়ির সাথে দই চিড়ের মাখামাখি। যেরকম ঠিক না ঠিক? খবরদার, খাবার মন চলে বউয়ের সাথে খাবা, কোনো শালির সাথে খানা খাবা না। এক লোকমা খানা খাবা, কোনো মেয়েদের সাথে উপযুক্ত না মেয়ের সাথে খানা খাবা। ওই দিনকে লোকমা খানাটা তোর জন্য খাস হারাম, পুষ্কর মুক্তি সারতে হয় কিনা। খানা খাবার মন চলে শ্বশুর বাড়ির বউয়ের সাথে খা, শ্বশুরই খুশি হবে, শালা খুশি হবে, সমন দিয়ে খুশি হবে, জ্যাঠানি খুশি হবে, বংশ সবাই খুশি হবে। যেরকম ঠিক না ঠিক? মা বলেন আম্মারা, মা তুমি কেন বুঝলি না? মা বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসছেন। মা গো, সব বিবিরা কাজে কাজে খুব ব্যস্তর মধ্যে আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন। আমার নবীজি বাবা বলছিলেন, মা আয়েশা সিদ্দিকার জীবনে 7 জন সতীন নিয়ে আয়েশা জীবন কাটাইলেন। কোনোদিন 7 সতীনের মধ্যে কেসাল হয় নাই। আয়েশাকে সব মেয়েরা সম্মান দিয়ে চলছেন। কন্ত বাবা বর্তমান যুগে এক বাড়িতে 2 বউর বউ থাকতে পায় না। ইয়াদ জ্ঞান শান্তি আগ্নে, ইয়াদ জ্ঞান শান্তি আগ্নে, মাঝখান যাহন বুড়ো কাহারে এদি সামটা মাঝখান কে। বড় বউ MA পাস, অল্প সামটিছে, ছোট বউ BA পাস, অর্ধেক সামটিছে, মাঝখান এটা মোড়ে ছড়া খাইবে তুই নাই। যেরকম ঠিক না ঠিক? কি যুগ আসিল বাবা রে, যাওয়ে যাবে এক বাড়ি থাকতে পায় না। আপন ভাইয়ের বউ মাছ দিয়ে পেন আদলে দুশ্মন, এমন দুশ্মন বাবা পাইলে উঠে আল্লাহ পাই ধরবে চাই। যেরকম ঠিক না ঠিক? মা আম্মারা শুনি রাখেন, মা আয়েশার জীবনে তফসিরে দেখলাম আয়েশা 7 জন সতীন নিয়ে জীবনে ছিলেন, একটা দিন কেসাল হয়নি। যেরকম সুবহানাল্লাহ। একদিন নবীর কয়েকজন স্ত্রী সমালোচনা করছেন, হাদিসটা শোনো। একজন কইছে আয়েশার নবী বেশি ভাল পায়, আর না হাফসাক বেশি ভাল পায়, কেন উম্মে হাবিবা বেশি ভাল পায়, কেন উম্মে সালমা করে। তো কাক বেশি নবী ভাল পায় রে? নবী আসছে দেখে এনাদের মাথায় গোল ঢুকে গেছে। কইছে হুজুর তোমার কোন স্ত্রী বেশি ভাল পান? নবীকে সেনাদের তো কূটনীতি ঢুকে গেছে। ঠিক না ঠিক? নবী বলছে বিবি রে, কাক বেশি ভাল পায় তোমাদেরকে বলিয়া দেব। সবার অন্তরে ভাবে আয়েশা বেশি ভাল পায়, কাইও কয় হাফসা ভাল পায়। হাফসাকে হযরত খলিফা ওমরের মেয়ে, ওনাকে বসে বেশি ভাল পায়। এই নিয়ে চিন্তায় পড়ে গেলেন নবীজি। এক এক করে সব বিবিগুলাকে একটা একটা করে ডাকাইলেন। সামনে ডাকে আইয়া আড়ালে বলল তুমি আগে আসো। উনি আগে গেলেন, নবীজি আস্তে করে তার হাতে দিলেন, যা দিছি কাহ কবুই না, কিছু কবার না, যা তোর ঘর তুই যা। পরের টাক দেখাইছে, তোকে যা দিলাম তুই কবু না। হুজুর বোঝামো কি দিছে, খুলি দেখবো না, যা দিস বাঁধিস। এমন করে সব বিবিগুলোকে রাতে দিলেন, সকালবেলা ডাকাবো, যাক যেটা দিছি দেখাবা। শোনাল কোন সকালবেলা নবীর ডাকা আয়েশা আয়।
তোর হাতে কি দিছি? হুজুর দুইটা খেজুর। হাফসা তোর হাতে কয়টা? দুইটা। সালমা তোর হাতে কয়টা? জয় দুইটা। উম্মে সালমা তোর হাতে কয়টা? দুইটা। উম্মে হাবিবা তোর হাতে কয়টা? দুইটা। সুফিয়া তোর হাতে কয়টা? দুইটা। মারিয়া তোর হাতে কয়টা? দুইটা। মানে নবী সমানে সবাই ভাল পায়। যেরকম সুবহানাল্লাহ। যদি একটা খেজুর কোনো বিবির বেশি দিত তাহলে কেসাল বাঁচত কিনা? যেরকম বাঁচত কিনা? আমার মতো পুরুষ নয়। দ্বিতীয় বিয়ে করলে বড় বউর জন্য হুগলা সাবন, আর নেয়া বউর জন্য ইন্টারন্যাশনাল লাক্স সাবন। যেরকম ঠিক না? আমি ঠিক। আম্মারা শোনে রাখো মা, নবীজি সে দেখে সবাই আনন্দিত, কাজে কাজে ব্যস্ত। আয়েশা ডাক দিল, নবী আয়েশাকে ডাক, মালা আয়েশা, সবাই এত কাজে কাজে ব্যস্ত, তুমি কেন কাজ করো না? এই বাড়ির তো তোর দায়িত্ব আছে। হাফসা হলো কাই জানো না? হযরত উমরের মেয়ে, আর আয়েশা হলো আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ। আয়েশা রে আয়েশা, তুমি জানো না উম্মে হাবিবাকে? উম্মে হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান বাদশা। যে আবু সুফিয়ান নবীর কাছে ইসলাম মানে নাই। বাদশার বেটি আবু উম্মে হাবিবাকে রাসূলুল্লাহ বিবাহ করেছিলেন। মক্কা জয়ের পরে উম্মে হাবিবাকে বিবাহ করে। যেরকম সুবহানাল্লাহ। নবী বলে, আয়েশা সবাই কাজ করলো, তুমি কাজ করো না কেন? আয়েশা বলছে, ওগো নবী মিথ্যা বলেন নাই, সত্যি বলছেন। আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন করলি না? ওগো নবী আমি জানি গো, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন। ও নবী, আমার আয়েশার আজকে মনটা চায়, আজকে আমি তোমার কাছে কাজ খুঁজে নিয়ে করব। নবী বলে, আয়েশা রে আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? ওগো নবী আমার আয়েশার মনটা চায়, আজকে আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি দেওয়া কাজটা চাই। সুবহানাল্লাহ। বাবা বর্তমান যুগের নারী কোনোদিন স্বামীকে কবে, স্বামী গো এত কাজ করি আসলেন, একটু বসে তো বাথরুমে পিঠির ময়লা গেলে তুলি দেন? কবে পিঠির ময়লা তোলাছিস? এদি কালে ভালে যদি কল ঠাঁচি দেয়, ঝোঁকে দেয়, 3 ঠেলা কলের চেক বল ফাটে ফেলায়। যেরকম ঠিক নবী ঠিক। মায় শাক বলো গো নবী, আমার মনটা চায়, আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করে দিতে চাই। নবী গো আপনি যদি পারমিশন দেন তাহলে করব, আপনার পারমিশন ছাড়া তো আমি করতে পারি না। নবী বলছে, আয়েশা রে তুমি আমার গোসল করে দিলে শান্তি পাবা। ওগো নবী খুশি হয়ে যাব। যাও যাও তুমি যাও, তো পারমিশন দিয়ে দিলাম। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেল। আর আয়েশা বলে, আল্লাহ জীবনে নবীর গায়ে গোসল দেওয়া দায়িত্ব পাই নাই, আজকে পাইলাম। আল্লাহ মা আয়েশার মতন আল্লাহ সুখী নারী পৃথিবীর নাই। সুবহানাল্লাহ বলেন না? আয়েশা বলছে, আল্লাহ আমি এত খুশি হয়ে গেলাম, আজকে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। মা বোনেরা শুনি রাখ, আয়েশা তৎক্ষণাতে 2 মস্কো পানি আনলেন, আনিয়া ওই চোখের মধ্যে নবীকে বসাইলেন। আয়েশা মনে মনে বলে, আল্লাহ আমি আয়েশা কত খুশি আমি। সুবহানাল্লাহ কবেন না? আয়েশার এত আনন্দ, নবীজিকে চোখের উপরে বসায়া 2 মস্কো পানি দিয়ে আয়েশা নবীজিকে গোসল করে দিবেন। আমার নবীর শরীরের কাপড়গুলো আয়েশা নিয়ে নিলেন, নবীজির গায়ে পানি দেয় না। আমার সোনার নবী বলে, আয়েশা রে আমার গায়ে তুই পানি দিতে আল্লাহ গোসল করে দিবা, এখন গোসল করে দাও না কেন? আমার পানি গায়ে ঢালো না কেন? আয়েশা বলছে, নবী গো আমি তোমার গায়ে পানি ঢালবো, আমার মনে একটা প্রশ্ন। নবী বলছে,
জীবনে তুমি যত প্রশ্ন করছো আমি নবী উত্তর দিয়েছি, আজকে তুমি এই মুহূর্তের মধ্যে তুমি কিসের প্রশ্ন করতে চাও? নবীকে বলছে, ওগো নবী, আমি আয়েশা শুনতে চাই, আমি তোমার গায়ে পানি দেব, গোসল করে দেব। তোমার শিশুকালে, তোমার বাল্যকালে, তোমার ছোটবেলায় কোন রোগ, কোন বিধি হয়েছে নাকি? তোমার কোন বসন্ত কলেরা হয়েছে নাকি? তোমার গায়ে কেন এত কালো কালো দাগ? নবীজি কথা বলে না, আমার নবী কান্দে রে। নবীজির কান্না দেখি আয়েশা বলো, গো নবী আপনি কান্দেন কেন? আমি তো তোমাকে অন্যায় কথা বলি নাই, তোমার শিশুকালের কোন ঘটনা শুনতে চাই। নবী বলছে, আয়েশা সেই দিনের কথাগুলো মনে করে দিও না আয়েশা রে, আমি নবীজি কষ্ট পাই, আমি বড় ব্যথা পাই। আয়েশা বলছো, গো নবী কোন দিনের কথা? ও আয়েশা রে, আমার শিশুকালে বাল্যকালে রোগ হয় নাই, বিধি হয় নাই, আমি ইসলামের খাতিরে, ইসলাম প্রচারের জন্য যেদিন আমি তাইবের জমিনে গেছিলাম, আয়েশা তাইবের মানুষ আমাকে চিনতে পারে না, আমাকে পাগল বেশে মনে করছিল রে আয়েশা। তাইবের মানুষ আমার পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে আয়েশা। আয়েশা রে, সেই দিনের কথা যদি মনে করে দাও, আমি নবীজি সহ্য করতে পারি না। আয়েশা, তাইবের জমিনে আমি ওই দিন দাঁড়াতে পারি নাই, আমার শরীরে রক্ত দিয়ে আমার শরীরের বস্ত্রগুলা রঙিন হয়ে গেছে রে আয়েশা। আয়েশা, তাইবের জমিনে তাইববাসীরা আমাকে এত জোরে পাথর মারছিল, আমার গায়ে রক্ত দিয়ে আয়েশা আমার পায়ের জুতে পর্যন্ত কলকল শব্দ হয়েছে। সেই দিনের কথা যদি মনে করে দাও, আমি নবীজি সহ্য করতে পারি না। মাইশা বলছো, গো নবী আপনাকে আল্লাহ সাহায্য করলো না। নবী বলছে, আয়েশা রে, তৎক্ষণাতে জিবরাইল আসছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ কাঁদবেন না, আমি আল্লাহর তরফ থেকে জিবরাইল আসলাম, এই তাইবের জমিনে আপনার কাছে আসলাম, আপনি জবান দিয়ে যা বলবেন গো নবী, আমি জিবরাইল তাই করে যাব তাইবের জমিন। আয়েশা রে, ওই দিন জিবরাইল বলছে, ও নবী, আপনার জবান দিয়ে যদি তাইবের জমিন যদি উলট পলট করা লাগে, আমি উলট পলট করে দেব। আয়েশা, আমি সেদিন জিবরাইলকে আমি ফেরত দিয়ে দিচ্ছিলাম, আমি বলছি, জিবরাইল রে, আমি নবী তাইবের মানুষকে অভিশাপ দিতে পারি না, যেবার তুমি ফেরত চলে যাও, আমি নবী একদিন দুনিয়া থেকে চলে যাব, আমি মারা যাব রে জিবরাইল। দুনিয়াতে এই তাইবের বংশ থেকে একদিন আমার নবী করে মানে। এখনো তাইবের মানুষ হাজিরা হজ করতে গেলে তাইবের কথা তুললে রে তাইববাসীরা পাগলা হয়ে যায়। আমার ভাইসা বলছে, আমি হজে গেলাম, এক তাইববাসীর সাথে দেখা হলো, আমার ভাইসা বড় জিম্মাদার, যেই বলছিলাম লোকটা মনে হয় ইসলাম মাসের মতো করি কান্দে ঝাঁপায়। জানে রে, সোনার নবী তাইবের জমিনে এত কষ্ট করেছে, সেই নবী আমাদেরকে সুপারিশ করবে কিনা? সেইখানে বন্ধুগণ শরীর রাখো বাপ,
সেই নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো নামাজের ত্যাগে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল আছে। কি? কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সে হাদিস। নবীকে প্রশ্ন করল আব্দুল্লাহ ইবনে মাসউদ, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল বড় আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান ডিজিটাল যুগে, এই যুগে জামানায় 90% যুবক আছে বিবির অধীনে চলতে চলতে মা বাবাকে হারে ফেলেছে। জোরে কোন ঠিক না ঠিক? আমি কয়দিন পরে আসাম মোড়ে স্কুল থেকে আসি, আসাম মোড় মসজিদে নামাজ পড়বো, এমন সময় একটা বৃদ্ধ মহিলা আমার কাছে হাত পাতা। আমি কই চাষিমা একটা হাতও দেবো, তোমার একটা কথা শুনতে চাই। তোমার বাড়িতে করে মা? কয় বাবা এই পুলিশ পার্টির পরে বাড়ি আমার। চাষিমা তোমার ছেলে নাই? বেশি কান্না শুরু করলো। কয় বাবা 3টে বেটা আল্লাহ দিছে, 3জনে 3টে ব্যবসা করে। তো চাষার বিত্যন্ত জ্বর, কাল থেকে একটা বসে নেই বা ট্যাবলেট কিনে ফার্মাসি। আমি তখন বলবো আল্লাহ এইরকম বেটা পৃথিবীতে জন্ম না দিয়ে মা যদি একটা কুত্তে পুষিলা তাও শান্তি পেত। যেরকম ঠিক না ঠিক? আজকে বিস্তার মধ্যে জ্বরে কাঁপে, 3 বেটা 3 ব্যবসায় পাগল, আর মা মানুষের কাছে পয়সা খুঁজি, স্বামীর মেডিসিনের পয়সা জোগায়। তার মতন পৃথিবীতে নাকাস্তা বেটা আছে গো। এই বাবা মনে রাখিস, কোন পীরক তুই আপেল আঙ্গুর খোয়াস, কোন পীরক গসাল মুরগে খোয়াস, আসল পীরকে তুই চিনতে পারিস নাই। জোরে কোন ঠিক না ঠিক? মনে রাখেন যুবক, বারবার মা বড় বিশাল মানুষ তো, মা ওই শিক্ষিত ছেলের কাছে কথা বলতে ভয় খায়। বাবা বড় অফিসার মানুষ যদি হয়, বাবা মা যদি কোনো মতো আন্ডার মেট্রিক হয়, বা বেড়া যদি অপসি ইঞ্জিনিয়ার ডাক্তার হয়, ওই মূর্খ মা বাবা বেড়ার সাথে কথা বলতে একটু ভয়ই পায়। কারণ আমি নিজের চোখে দেখছিলাম তো, আমার জীবনে 14 বছর ইমামতি করছিলাম এক বাজার মসজিদে। ওনার বাড়িতে আমার কুরবানি করতে ডাকলো, হুজুর আমার একটা খাসি কুরবানি করতে হবে। আমি গেলাম, যেহেতু সমাজের মানুষ, কুরবানি করতে যায়। দেখি ওনার বুড়ে বাবা বসে আছে ওখানে, দেখি ওনার বাবা মাটিতে পিড়ে পর্যন্ত পিড়ে বসে, যে বড় অফিসার মানুষ, ইনি আমার বাবার সামনে দেয়া ঠ্যাংটা এমন করে তুলি দিয়ে সিগারেট লাগাইলো। আমাকে হুজুর কুরবানি করে। আল্লাহ এটা কাই জন্ম দিয়েছিল এটা? হ্যাঁ, বাপটা বুড়ে মানুষ, বাপের সামনে ঠ্যাং বুড়ে ঠ্যাং লাগিয়ে সিগারেট লাগায়, এটা কি? এটা কোন গদ্ধ বেটা কুরবানি করে দিয়ে বন? হুজুর জান কে? না দাদা থাকা যাবে না, তোমার দায়িত্ব আমি সমাজে করে দিচ্ছি। বাপজন মনে রাখেন, এই সোনা মনে রাখেন, আল্লাহ বলে দিচ্ছে এই সব তুমি এই বাদশা দেশের মিশরের বাদশা হতে পারো। ইউসুফ রে, আজকে এমন একটা মানুষ তো দরবারে গেতেছে, আজকে মিশরের গদি ছাড়িয়ে তার সামনে বসবি না। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ মিশরের দানি হয়েছে। আল্লাহ বলি দিছি ইউসুফ নবী রে, এমন একটা ফকির তোর কাছে আজকে গেতেছে, তার সামনে তুমি মিশরের গদিত বসিও না। ইসব চিনতে পারে না কার সামনে বসা যাবে না। এমন সময় দেখে একটা বৃদ্ধ মানুষ, চোখের বুড়ু পেকে গেছে, চুল পেকে গেছে, সামনে আসছে রে, সামনে আসে মিশরের বাদশা ইউসুফ নবী দান করে। ওই বৃদ্ধকে দেখিয়া আস্তে করে মিশরের গদির থেকে নামলেন। প্রশ্ন করলেন, বাবা তোমার কোন দেশে বাড়ি, তোমার নামটা কি, কেন বা আসলেন? বৃদ্ধ বলে, বাবা আমি বড় গরিব হয়েছি রে বেটা, আমার নাম বলি লাভ হবে না। কইছে বাবা তোমার পরিচয়টা কি? কইছে বাবা আমার পরিচয় নিলে আমি বড় কষ্ট পাই, বাবা পরিচয় দিলে বড় খুশি হইতাম, পরিচয় দেয় না। কইছে বাবা আমি এককালে বিশাল ধনী ছিলাম, বিশাল আমি মালদার ছিলাম, বাবারে আমি শুনলাম এই দেশের বাদশা বলে বড় দানি। বাবা এই দেশের বাদশার নামে আমার একটা বেটা ছিল ইউসুফ নাম। আমি 12 বছর বয়সে ইউসুফটাকে হারাইছিলাম। আমার বেটারা বলছিল জঙ্গলের বলে বাগিয়ে খেয়েছি।
ইউসুফ জবাব থাকে, বাবা আমার ঘোড়ার বাতান, বকরির বাতান, উটের বাতান সব ধ্বংস হয়ে যায়, আমি এখন পথের ফকির হয়ে গেছি। বাবা আমি তোর দেশের সাহায্য বলি আসিলাম। ইউসুফ নবী বলছি, তোমার বেটার নাম কি? তোমার নাম কি? যেই বলছে রে আমার নাম অমুক, ইয়াকুব, আয়ুব আলাইহিস সালাম, আমার নাম আয়ুব। ইউসুফ আলাইহিস সালাম লাফ দিয়ে যায়, ওই বুড়াকে বুকের মধ্যে সাপড়ে ধরেছিল। আব্বা গো তোমার অবস্থা কেন এরকম? আব্বা তোমার ইউসুফ মারা যায় নাই, এই ইউসুফ আমি গো বাপ, আমি বাপ, আমি আগে খবর পেয়েছি ও বাপ, এই মিশর জমিনে আর আমি বসবো না। আপনি যতদিন বেঁচে থাকবেন অতদিন মিশরের গদিতে বলবেন। সুবহানাল্লাহ। ভাবছেন আমার আজকে যুবক ওই রকম অবস্থা, লাস্টে মা বারে বারে ঘরের মধ্যে যায়, দেখে সব বন্ধু নিয়ে গল্প করে, লাস্টে মা কথা বলতে লজ্জা পায়, আবার বারবার যায়, মা কি বা কবে, ছেলে তো কথা উত্তর দিবার পায় না। লাস্টের মধ্যে ছেলে বড় জ্ঞানী, বড় আকিল, বড় বুদ্ধি, লাস্টে ছেলে মার কাছে গেছে, মা তুই বারবার মোর ঘরে যে ভুলকি মারিস কি জন্যে, কি বা কবার চাস মুখ, সকাল থেকে 4-5 বার গেল। তখন মা বলছে, বাবা কি বলি, তুই যত বন্ধু বান্ধব নিয়ে গল্প করো, বারবার চা পানি করে দেওয়া লাগে, একটা কথা কবার বাবা মুই মূর্খ মানুষ, তুই বড় অফিসার। কইছে মা এই কথা কেন বললু? মা তুই তো মূর্খ না, মা তুই তো শিক্ষিত অফিসারের মা। কইছে বাবা আমি তো ছোট থেকে তো মানুষ করলাম, এত বড় চাকরি নিয়ে দিলাম, বাবা এখনো তুমি বিবাহ করো নাই, এই সংসারটা আর আমি কাজকাম করতে পারি না। বা আমি একটা সুন্দর মেয়ে দেখিয়েছি, ওই মেয়েটা আমার বড় পছন্দ, তুমি যদি বিবাহ করো বাবা আমি অত্যন্ত খুশি হয়ে যাব। সঙ্গে সঙ্গে মার গালা ধরি বলছে, মা তুমি যদি এখনই বিবাহ পড়ে দাও মা আমি এখনই খুশি। যেরকম সুবহানাল্লাহ। ছেলে জানে এই মায়ের ওসিলা করে আমি এত বড় অফিসার হয়েছি, মা তোর পছন্দ? বাবা মোর পছন্দ, যা মোহনা চুক্তি করিয়া। মোহনা চুক্তি হয়ে গেল, ছেলেকে বলো বিয়ে নিয়ে আসো, বউকে নিয়ে চলে আসলেন। বউ সুন্দরী, অফিসারের কাছে পছন্দ, গভীর রাতে বাসর ঘরে বিবিকে বুঝে, বিবি দেখ আজকে এই বাড়িতে তুমি আমি আমার মা, তার কেউ না। বিবি আমার মা নামাজি রে, আমার মা কোরআন পড়ে, আমার মা তাহাজ্জুদ পড়ে, আমার মা পর্দা নিশি, আমার মা মুত্তাকিন। বিবি আমার মা যখন নামাজের টাইম হবে রে বিবি, আমার মা উযুর পানিটা হাতে নিয়ে যা দিবা। বিবি রে আমার মা গোসলের টাইমে পানিটুক তুমি ঝুঁকে দিবা। আমার মা যদি খুশি হয় আমি তোর স্বামী খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। বাবা স্বামী ভালো করছে না খারাপ করছে? জোরে বলেন। বেঈমান বিবি বলছে, স্বামী তোমার টেনশন করা খাবে না, আপনার কাম আপনি অফিসের ব্যস্ত করেন, আমি খিদমত করব তোমার মা। বেঈমান বিবি রে নামাজের টাইম হয়, বুড়ি নিজে উজু করে, আরে সিরিয়াল নিয়ে বলছে বিবি, মুয়াজ্জিন আযান দিচ্ছে মসজিদে, ওই মসজিদের আযান শুনি বুড়ি মা নামাজ পড়বে গো। এমন সময় দেখে ওই বেটার রুমের মধ্যে গুম গুম শব্দ, দৌড়ি দিয়ে দেখে টিভি চালু করছে, মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহর কত মধুর সুদের ডাক কর না, আল্লাহর মতন মহান পৃথিবীতে নেই। আমি আল্লাহ মহান, আমি আল্লাহ মহান।